এই যে চলে আসলাম এখন। এখন এই যে চা বানাচ্ছি, চা বানিয়ে তারপরে ভাত বসাবো। আজকে রান্না হবে মাছ, পাঙাশ মাছ। আনা রাখা ছিল ফ্রিজে, পরশু দিন আনছিলাম, সেটাই আজকে রান্না করবো। তোমরা দেখতে থাকো শুরু থেকে লাস্ট পর্যন্ত। চা হয়ে গেছে, ভাতটা বসাই দিই, ভাতটা হয়ে যাবে তারপর মাছটা রান্না করবো, বাস হয়ে যাবে। সকালবেলার ডাল আছে, এখন মাছ রান্না করবো গ্রেভি টাইপের, তাহলেই হয়ে যাবে। আর আচারও আছে, আমের আচার। এবার ভাত হয়ে গেছে, এবার মাছটা বসাবো। কালো জিরা দিলাম, এবার মাছগুলা দিলাম, আমি এরকম ভাবে করি, তেলের মাঝে আগে মাছগুলা দিয়েই করি, তারপরে মশলা দিয়ে কষিয়ে তারপরে অল্প জল দিই। আর অন্য সময় আবার ভেজেও রান্না করি। এই মাছ বেশি ভাজলে ভালো লাগে না। লবণ, এবার দিব মশলা। কষানো হয়ে গেছে, এবার জল দিলাম। একদম ভাজা মাছের টেস্ট অন্যরকম, আর এরকম করে রান্না করার টেস্টটা অন্যরকম। এরকম করে তোমরা একদিনটা খেয়ে দেখবে। আর আমি আবার কি করি, এই মাছটা যখন কাটি ধুয়ে ছুঁয়ে তারপরে লেবুর রস দিয়ে তারপরে এই করে আবার দিয়ে তারপরে রান্না করি, ওটার গন্ধটা থাকে না। পাঙাশ মাছের একটা গন্ধ আছে, গন্ধ। এরকম করে তোমরা রান্না করে দেখবে একবার। তোমরা তো ভেজে খাওয়া হবে, এরকম করে ভালো। ওই আদা দিবা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, জিরা। বেশি ঝোল রাখবো না, এরকম একটু একটু ফুটবে, তখন আমি দেখি লবণটা। ঠিক আছে।
আমার মাছটা এই যে এরকম হয়েছে, দেখো এই যে এরকম হয়েছে। এরকম করে বানিয়ে খাওয়া তোমরা, খুব ভালো হয়, টেস্ট হয়, আলাদা করে ভাজতে লাগবে না। হ্যাঁ, অন্যদিনও ভেজে খাওয়া, ওটা আলাদা টেস্ট, এটা আজকে তো টেস্ট অন্য হবে। খুব স্বাদ হয় এটা। আমি বললাম যে এরকম করে কালো হয়ে সোমবার দিবা, দেওয়ার পরে মাছগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে এটা ভাজা, আধা ভাজা হয়ে যাবে যখন, তখন মশলাগুলো দিয়ে একটু জল দিবা, গ্রেভির মতন হবে, খুব স্বাদ হয়। তো ঠিক আছে, কেমন হয়েছে তোমরা এরকম করে বানিয়ে খাও। আর এরকম শুরু থেকে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। এরকম করে আমার ভিডিওটা দেখবা তোমরা, আশা করি। তার সাথেই থাকবা, পাশে থাকবা। আর একটা লাইক, একটা শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই একটা আমার আশা আছে যে তোমরা করবা। তো ঠিক আছে, সুস্থ থাকবা, ভালো থাকবা, আবার কালকে দেখা হবে। আজকের মতন টাটা।